আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি কেউ টার্গেট করেন যে আপনারা ব্যান্ড 7 এট লিস্ট স্কোর করতে চান, তাহলে আপনাদেরকে আসলে কিভাবে টার্গেটটা সেট করতে হবে। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমি জানি যে আপনারা এই গ্রুপে যারা আছেন বা এই চ্যানেলে যারা আছেন ম্যাক্সিমামই হচ্ছে আপনারা ব্যান্ড 7 স্কোর করতে চাচ্ছেন। সো দিস ইজ দ্য থিং দ্যাট আই উইল টক অ্যাবাউট টুডে। ওকে? সো ফার্স্ট অফ অল, when you're aiming for a band 7, at least in the listening section আপনাকে ব্যান্ড 7 টার্গেট করতে হবে। তো লিসনিং এ ব্যান্ড 7 পেতে হলে আমরা যদি এই টেবিলটা থেকে দেখি, তাহলে অবভিয়াসলি আপনার 30টা এট লিস্ট হচ্ছে কারেক্ট করতে হবে, রাইট? সো 30টা কারেক্ট করা মানে আপনি 10টা ভুল করতে পারবেন। সো যদি আপনি 30টা কারেক্ট করতে পারেন আউট অফ 40, তাহলে আপনি লিসনিং এ ব্যান্ড 7 পাবেন। ওকে? এরপর আপনি হচ্ছে রিডিং এও আপনাকে ব্যান্ড 7 এট লিস্ট টার্গেট করতে হবে। তাহলে রিডিং এ ব্যান্ড 7 পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেখানেও আপনাকে 30টা কারেক্ট করতে হবে। ঠিক আছে? সো 30টা কারেক্ট হলে আপনি ব্যান্ড 7 পাবেন। ওকে? সো 30টা আউট অফ 40। এরপরে আপনাকে রাইটিং আর স্পিকিং এই দুইটাতেই এট লিস্ট 6.5 করে টার্গেট করতে হবে। ঠিক আছে? তো আমরা জানি যে ওভারঅল স্কোর যখন হচ্ছে ক্যালকুলেট করা হয়, তখন এই 4টা স্কোরের এভারেজ নেওয়া হয়। So they just add all these four numbers and they divide by 4. And 7, 7, 6.5, 6.5 এই চারটা যদি আপনি অ্যাড করেন টোটালটা আসে হচ্ছে 27। ঠিক আছে? এই 27 কে আপনি যখন 4 দিয়ে ভাগ দিবেন তখন আপনার যে স্কোরটা আসবে সেটা হচ্ছে 6.75। ঠিক আছে? আর আইএলটিএস এ যেটা হয় আপনার ইন্ডিভিজুয়াল স্কোর গুলোর এভারেজ বের করে যখন 6.75 হয় তখন সেটা রাউন্ড আপওয়ার্ডস হয়ে গিয়ে সেটা 7 হয়ে যায়। ঠিক আছে? তার মানে আপনার যদি এভারেজটা 6.75 আসে, তখনই আপনার এটলিস্ট মানে 6.575 যদি আসে, তাহলে আপনার ওভারঅল স্কোরটা 7 চলে আসবে। তাহলে বিষয়টা হলো যে আপনার 6.75 আসার জন্য আপনার উপরের যে নিউমারেটরটা আছে সেটা অবভিয়াসলি 27 হতে হবে। এখন আপনি দেখবেন যে যদি এই স্কোরটা 27 এর কম হয়ে যায়, লেটস সে 26 হয়ে যায়, সো 26 কে যখন আপনি 4 দিয়ে ভাগ দিবেন তখন সেটা কিন্তু আর 7 আসবে না। কারণ সেটা হচ্ছে এভারেজে 6.5 হয়ে যাবে। ঠিক আছে? সো অবভিয়াসলি আপনার 7 পেতে হলে এট লিস্ট এভারেজে 6.75 পেতে হবে যাতে সেটা রাউন্ড আপওয়ার্ড হয়ে গিয়ে 7 হয়ে যায়। ওকে? তাহলে এই যে 27টা এটা কিন্তু আপনি ডিফারেন্ট কম্বিনেশনে আনতে পারেন। লেটস সে আপনি দুইটাতে 7 পেলেন, দুইটাতে 6.5 করে পেলেন তাহলে 27 আসে। বা ধরেন আপনি কোনোটাতে যদি 8 পান, ধরেন লিসনিং এ আপনি 8 পেলেন, রিডিং এ আপনি 6 পেলেন, রাইট? আর বাকিগুলোতে হচ্ছে আপনি 6.5 6.5 পেলেন। তাও কিন্তু আপনার 27টা মেইনটেইন হয়। বা ধরেন কোনোটাতে আপনি কম পেলে বাকিটা দিয়ে আপনি পুষিয়ে দিলেন সেটা, রাইট? সো মেইন কথা হলো আপনার টোটালে 27টা আনতে হবে। সো যদি টোটালে 27টা আসে এই 4টা মডিউল মিলে, তখনই কিন্তু হচ্ছে আপনার 6.75 হবে এবং ওভারঅল সেটা ইনক্রিজ হয়ে গিয়ে 7 হয়ে যাবে। Right? So remember, I'm talking about the minimum score that you have to get. Right? So obviously কেউ যদি এর চেয়ে বেশি স্কোর আনতে পারেন, সো আপনার obviously আরো বেটার স্কোর হবে। বাট যেহেতু গ্রুপে ম্যাক্সিমাম আপনারা 7 পেতে চান, so that is the reason I shared this. Okay? So hopefully এটা আপনাদের টার্গেটটা সেট করতে আরেকটু হেল্প করবে। Alright? Thank you so much. Assalamu alaikum. Take care.